চাউলপট্টি ন্যাশনাল স্পোর্টিং ক্লাব উদযাপন করল তাদের ৫৭তম বর্ষপূর্তি উৎসব। বার্ষিক এই সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয় রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচি। ছোটদের জন্য ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দেওয়া হয় সংবর্ধনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্লক সেক্রেটারি ডক্টর অলোক দাস, কাউন্সিলর অলকানন্দা দাস এবং সোশ্যাল ওয়ার্কার রাজু নস্কর। সমগ্র অনুষ্ঠানটি সফল করে তোলে ক্লাবের সদস্যরা। বিপ্লব সাহা, সন্দীপ চক্রবর্তী সহ ওয়ার্কিং কমিটির সক্রিয় সদস্যরা। সামাজিক দায়বদ্ধতা সাংস্কৃতিক সম্মেলনে এভাবেই পথ চলা চাউলপট্টি ন্যাশনাল স্পোর্টিং ক্লাবের। খুব ভালো লাগছে। এই আমাদের ক্লাবগুলো আপনারা হয়তো অবগত নন যে শুধু সামাজিক অনুষ্ঠান বা রক্তদান, স্বাস্থ্য শিবির করেই ওরা ক্ষান্ত থাকে না। পুজো আর্চা সব কিছুতেই যেমন আছে, ঠিক তেমনি ওরা করোনার সময়ও অনেক রকমভাবে প্রত্যেকটা ঘরে ঢুকে ওরা ওদের নিজেদের একটা সামাজিক উন্নয়ন সেটা ঘরে ঘরে পৌঁছে দিয়ে এসেছিল। সেই জন্য মানুষ তাদের অন্তরস্থল দিয়ে ভালোবাসে। আর আপনি আমার পেছনে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রকমভাবে লোকের সমাগম, পাড়ার লোক ঢেলে এসেছে। এই প্রোগ্রামগুলোর মাধ্যম দিয়ে সামাজিক বন্ধন, সৌহৃদের বন্ধন আর সম্প্রীতির বন্ধনটাকে আমরা তুলে ধরার চেষ্টা করি। বেলেঘাটার যে প্রাণপুরুষ আমাদের পরেশ পাল আছেন, আমাদের বিধায়ক, আমাদের রেসপেক্টেড এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিভাবক শ্রী অলোক দাস মহাশয়, আর আমাদের নিজের কাছের দাদা, আপনারা দেখতেই পাচ্ছেন সুখদেব দা আছে, আমার দাদা আছে রাজু নস্কর, তারা সকলে মিলে আমরা এই 34টাকে আগলে রাখার চেষ্টা করি। বেলেঘাটা তো আছেই, 34টা যেহেতু আমার হোম বাউন্ড, আমি আমার এখানে দায়বদ্ধতা বেশি, দায়বদ্ধতা নিয়েই আমরা কাজ করে চলেছি। আমরা যারা এই প্রকল্পের সঙ্গে জড়িত রয়েছে, এই স্বাস্থ্য শিবির বলুন, চক্ষু পরীক্ষা বলুন, ব্লাড ডোনেশন বলুন, তাদেরকে আমি সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আরও এক কারণে যে এনভায়রনমেন্ট আমাদের খুব বেশি রকমভাবে প্রয়োজন। আমাদের পরবর্তী জেনারেশনকে আমরা কি দিয়ে যাচ্ছি এটাই দেখার। জল নেই, আমাদের রোদ্দুর বেশি হয়ে যাচ্ছে, আমাদের গরম বেশি হচ্ছে, বৃষ্টি কম হচ্ছে। এই জন্য এরা একটা পরিকল্পনা নিয়েছে যে পাড়ার মুখে বৃক্ষরোপণ চলছে। সেটাকে আমি অনেক বেশি করে সাধুবাদ জানাই। এনভায়রনমেন্টটাকে বাঁচিয়ে রাখতে পারলে আমাদের নেক্সট প্রজন্ম আমাদেরকে ধন্যবাদ জানাবে। কি টাকা পয়সা রেখে গেল, টাকা পয়সা ভোগ করবে কখন যদি আমরা এনভায়রনমেন্টটাকে না রেখে যেতে পারি? মাস্ক নিয়ে তো আর মানুষ চলে বেঁচে থাকতে পারবে না। সেই জন্য এদের আমি সাধুবাদ জানাচ্ছি, যাতে এরা এই বৃক্ষরোপণের মাধ্যমে আরো উন্নতি করে এই পুরো পাড়া তথা 34 নম্বর ওয়ার্ড বেলেঘাটার মধ্যেও জায়গাকে আমরা সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারি। ঘিঞ্জি জায়গা আমাদের, কিন্তু এই ঘিঞ্জি জায়গার মধ্যেও 4টে গাছ পুঁতলে অক্সিজেনটা আমরা বেটার পাবো। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে, আর আমার যে কাছের মানুষ রাজু নস্করকে ধন্যবাদ জানাচ্ছি। তারা এসেছেন আমাদের এই অতি ব্যস্ততার মধ্যে, রোববার আমাদের খুব টাইট শিডিউল থাকে, তার মধ্যে এসেছেন। সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য শেষ করি। আমি ন্যাশনাল স্পোর্টিং ক্লাবকে সাধুবাদ জানাবো যে আজকে অঙ্কন প্রতিযোগিতা চলছে, ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে। আমাদের 34 বছরে যে 34 নম্বর ওয়ার্ডে যা কাজ হয়নি, অলকানন্দা আমাদের বোন, ছোট বোন, যে দুবার টাউনসে কাউন্সিলর, সে আজকের ডেটে আমাদের বেলেঘাটায় প্রতিযোগিতা চলে উন্নয়নের কাজ করার জন্য। আজকে অলকানন্দা যেই পরিমাণে কাজ করে, আমি অনেক ওয়ার্ডে আমি দেখেছি সেই পরিমাণে কাজ হয় না। আর অলকানন্দা ও হচ্ছে আজ আমাদের অলোকদা অভিভাবক, আমাদের অলকানন্দা আজকের ডেটে মার্কস লিডার। ও যেখানে ছোট বড় প্রোগ্রাম হয় সেখানে দৌড়ে যায়। তো এই জন্যে আমরা অলকানন্দা হ্যাবক ভোটে যেতে আমাদের এই ওয়ার্ড থেকে, যে মানুষের সমর্থনে যেতে, মানুষ ওর সাথে আছে, আমরা তো আছি, মানুষ ওর সাথে আছে, মানুষের কাজ করে। আমরা বলবো আরো ভালো কাজ করুক, এইসব প্রোগ্রামে আরো প্রোগ্রামে আসুক। আগামী দিনে যদি ও দাঁড়ায়, এর থেকে হ্যাবক ভোটে জিতবে, এটা আমরা বলতে চাই। আর একটা কথা হচ্ছে, রক্তদান শিবির যেখানে যেখানে আমাদের চলে সেখানে সেখানে আমাদের বেলেঘাটা 34 নম্বর ওয়ার্ড জুড়ে। আর একটা কথা বলছি, অলকানন্দার উদ্যোগে একটা আপনাদের জলের সমস্যা হয় আমাদের এখানে, কিন্তু সোপান ক্লাবের মাঠে একটা রেজার্ভার তৈরি হচ্ছে অলকানন্দার উদ্যোগে। ও অলকানন্দা গিয়ে আমাদের মেয়র সাহেবকে বলেছে
বলার পরে মেয়র সব স্যাংশন করেছে। ওই পাম্প স্টেশন যদি হয়ে যায় আমাদের 34 নম্বর ওয়ার্ডে কোনো রকম জলের কষ্ট হবে না, এটা বলতে পারি। আর আমরা সব রাজনীতির লোক, কিছু রাজনীতির কথা না বললে হয় না, যে ভালো কাজের মধ্যেও অনেক আছে যে মন্দ কাজ করে দেয়। এক বালতি দুধে কেউ চোনা ফেলবেন না, সবাই মিলেমিশে চলবেন। ক্লাব একটা সংগঠক, ক্লাবের মধ্যে বিভিন্ন ধরনের লোক থাকে, ভালো লোক খারাপ লোক থাকে, কিন্তু আমি এইটুখানি বলবো যে চালপট্টি ইউনাইটেড ক্লাব যেটা আছে, স্পোর্টিং ক্লাব, সবাই মিলেমিশে চলবেন। আমাদেরকে ডাকবেন, আমরা আসবো। আর আমাদেরকে ডেকেছেন বলে আমি ধন্যবাদ জানাবো। আমাদের এখানে যারা যারা আছে সকল মেম্বারদেরকে ও সকল আমাদের যে চালপট্টি ও গগন সরকার ও পল্লীবাসীদেরকে আমি থ্যাংক ইউ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। 68 সালে স্থাপিত হয়। আমরা দীর্ঘদিন ধরে আমাদের যারা উপরে ছিল তারা করে এসছে, এখন আমরা ক্লাবটাকে আমরা হাতে নিয়েছি। আমরা সুষ্ঠুভাবে সারা বছর নানা রকম কর্মকাণ্ডের মধ্যে জড়িয়ে থাকি, আমরা করি। আমরা যেরকম বছরে আমাদের 6টা ইভেন্ট হয়, তো তোমার মহিলারা আমাদের পাঠ কীর্তন করে, আর বছরের বাৎসরিক অনুষ্ঠানে আমরা রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, তারপরে তোমার অঙ্কন প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, এসব নানা রকম কর্মকাণ্ডের মধ্যে আমরা সারা বছর জড়িয়ে থাকি। রক্ত এখন অবধি দিয়েছে আমাদের 20 জন, আর বাকি আমাদের 50 ইউনিটের ইয়ে আছে রক্ত, তার মধ্যে যতজন হবে দেবে। আর স্বাস্থ্য শিবিরে ছিল চক্ষু পরীক্ষা, হেলথ চেক আপ, ব্লাড টেস্ট, তোমার থাইরয়েড টেস্ট, তারপরে ইসিজি বিনামূল্যে, ওগুলো তো সব স্বাস্থ্য পরীক্ষা। আমাদের এইগুলো চলছে এখনো, 2-2:30 অবধি চলবে আমাদের এই প্রোগ্রামটা। রাত্রিবেলা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ আর আঁকা প্রতিযোগিতা চলছে। এদের যার যেটা ডিসিশন নেবে, ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দিয়ে আমরা 2টোর সময় এই তাদেরকে প্রাইজ দিয়েছি। আমার নাম বিপ্লব শাহ। সক্রিয় থাকে আমাদের দাদা যেরকম রাজু নস্কর আমাদের আপদে বিপদে সুসময় অসময় সব সময় আমাদের পাশে থেকে, আমাদের ক্লাবের পাশে থাকে, আমাদের সমস্ত কাজে হাত বাড়িয়ে দেয়। তো এনাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। এবং আমাদের যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষরা রয়েছে, যাদের আশীর্বাদে এবং যাদের সহযোগিতায় আমরা ক্লাবটাকে এগিয়ে নিয়ে যেতে চলেছি এবং এগিয়ে নিয়ে যাচ্ছি বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে। আমাদের বৃক্ষরোপণের কর্মসূচি প্রত্যেক বছরই থাকে। আমাদের হয়তো জায়গা কম, কিন্তু আমরা একটা না একটা জায়গা খুঁজে নিয়ে প্রত্যেক বছর একটা না একটা কোনোভাবে বৃক্ষরোপণটা করি, কারণ এটা আমাদের ক্লাবের ইতিহাস থেকে হয়ে এসছে। তো আমরা ভবিষ্যতেও এটা চালিয়ে যাব এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে, আমাদের ছোট ভাইরা, আমাদের ভাইপোরা যারা ক্লাব চালাবে, তাদেরকেও একই কথা বলবো, তারাও যেন এরকমভাবেই এগিয়ে নিয়ে চলে আমাদের ক্লাবটাকে। কারণ ক্লাব আমাদের পাড়া, আমাদের ঘর, সব আমাদের কাছে এক। আমরা একত্রিতভাবে থাকি, একত্রিতভাবে চলি, এইটুখানি বলার, আর কিছু বলার নেই আমাদের। আমার নাম সৌম্য সাহা, আমি ক্লাবের একজন মেম্বার। এইটুখানি, এর আগে বিপ্লব সাহা বলেছেন। ন্যাশনাল এখানে চাউলপট্টি ন্যাশনাল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে যে প্রত্যেক বছর যে কর্মসূচিগুলো হয়, তার মধ্যে ব্লাড ডোনেশন তো অবশ্যই আছে এবং আরো কর্মসূচি, বৃক্ষরোপণ আছে, হ্যাঁ, বসে আঁকো প্রতিযোগিতা, এগুলো চলছে। তো সত্যি এগুলো একটা সাধুবাদ জানানোর জিনিস। এবং ক্লাব হিসাবে আমাদের এই প্রত্যেকটা ক্লাব সদস্য যে এইগুলো করছে, এগুলোই তো আমাদের কাজ। এই কাজগুলো নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে, মানুষের সঙ্গে থাকতে হবে, মানুষের সুখ সুবিধা, সুখ দুঃখ সবসময় তাদের সঙ্গে থাকতে হবে, এইভাবে আমাদের এগিয়ে চলতে হবে। আর আমাদের এখানে রাজুদা আছে, রাজু নস্কর, উনিও আমাদের সঙ্গে সবার সঙ্গে হাতে হাত মিলিয়ে আমাদের সঙ্গে সহযোগিতা করে বলে আমরা খুব ভালোভাবে কাজ করতে পারি। তার সঙ্গে অলোকানন্দ দাস আমাদের পৌরমাতা, তাকে যখনই ডাকি তখনই পাই। যে কোনো প্রবলেমে যদি বলি এখানে এই প্রবলেম হচ্ছে, ওখানে এই প্রবলেম হচ্ছে, সঙ্গে সঙ্গে সে নিজে ইনিশিয়েটিভ নিয়ে সেই প্রবলেমগুলোকে সলভ করে দেয়। তো অতএব আমরা মানুষের সঙ্গে সঙ্গে সবসময় থাকি। আর আরেকজন হচ্ছে অলোক দাস, আমাদের 34 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট। তো ওনাকেও আমরা যখন ডাকি তখনই পাই। আমাদের বিধায়ক আছেন পরেশ পাল, আমাদের এমপি আছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রত্যেককে সকলকে নিয়ে আমরা উন্নয়নের কাজ এগিয়ে চলেছি। মমতা ব্যানার্জির হাত থেকে শক্ত করে চলেছি, আমরা এগিয়ে চলেছি।